হ্যালো। হ্যালো। তো যাই হোক, আমাদের বন্ধনা পরিচয় হাম নাচ শান প্রার্থনা পরিশেষে দরবারের পক্ষ থেকে আজকে সুন্দর একটি পালা। সে পালা হচ্ছে গুরু শিষ্য। এই জায়গায় কোনো অভিনয় নেই। গুরুর যে জায়গাটা, আমার বাবা যান উনি ওনার জায়গা থেকে মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলবেন। আমি অধম শিল্পী সরকার, আমি বাবাজানের পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। সামনে আমার আসিয়া মাজরানি, মায়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি, মায়ের চরণে ভক্তি রাখি। তো যিনি আমাদের মধ্যে পরিচালনা করলেন, উনি একটা কথা বলা হয়েছে, উনি বলেছে মানে স্টেজ ছোট ছোট করার জন্য একটু গানগুলো যেন বেশি হয়, তো সেদিকে চেষ্টা করব। আমি যতটুকু না বললেই নয়, আমি ততটুকুই বলার চেষ্টা করব। তো আজকে বাবাজানের মুখ থেকে কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু আলোচনা আমরা শুনব। তো সেই দিকে লক্ষ্য করে আমি পালাগানে চলে যাব। কিন্তু পালাগানে চলে যাওয়ার আগে প্রকৃতপক্ষে একজন শিষ্যের যে কর্তব্য, আসলে কি আর বলবো, এখন ডিজিটাল বাংলাদেশ, তো সবই ডিজিটাল হয়ে গেছে। তার কারণ গুরু গোসাইয়ের মুখে শুনতে পারি, ওনারা বলে দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরুপদে ভক্তি দিতে। আর খালি খালি ভক্তি দেওয়া যায় না, যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে একটু সম্মান স্বরূপ দয়ালের চরণে গুরুপদে ভক্তিটা দিতে। কিন্তু এখন আর সেটা আমরা করি না, কারণ সবই তো ডিজিটাল হয়ে গেছে। তার কারণ এমনও আছে, দয়ালের বাড়ির পাশে অনেক শিষ্য বা ভক্তের বাড়ি আছে না, এরকম রাস্তাঘাটে চলাচলের সময় দেখা সাক্ষাৎ হয়, বাজার ঘাটে যাওয়ার সময় একটু দেখা সাক্ষাৎ হয়। ওই সময় মনে পড়ে যায় দয়ালকে দেখা মাত্রই যদি গুরুপদে ভক্তি দিতে হয়, এই রাস্তাঘাটে, তাও রাত্রির বেলা না দিনের বেলা যদি ভক্তি দিতে যাই, আমার তো মাথাটা নিচু করতে হয়। এই মাথা যদি আমি নিচু করি, আমার তো মান সম্মানের কোনো কিছু থাকে না। এই মান সম্মানের কথা চিন্তা কইরা আমি আমার দয়ালের প্রাপ্য সম্মানটুকু আর করি না। ওই যত দূরে আমার দয়াল, আর এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, মানে এত দূর থেকে সালামটা দেই। আগে তাও সালামটা শুনলেও কোরআনটা জুড়াইতো, কত সুন্দর করে সালাম দিত। এখন সালামটারও ডিজিটাল করে দিয়েছে না। এই সালামটা জানি কেমনে দেয়, মানে বর্তমানে এই সালামটা আমরা দয়ালের সাথে দেওয়া শুরু করে দিছি। আসলে বিষয়টা এরকম, যেখানেই যেভাবে থাকুক না কেন, আমি মনে করি না শুধু যেমন আল্লাহর হুকুম পালন করা কি ফরজ, নবীর হুকুম পালন করা কি সুন্নত, আর যার যার মুর্শিদের হুকুম পালন করা ফরজে আইন। আমার দয়ালের চাইতে তো বড় কেউ হতে পারে না, পারে? তো আমার দয়াল যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমার দয়ালের যে সম্মানটা সেটা অবশ্যই অবশ্যই দিতে। তো সেদিকে লক্ষ্য করে আমি পালাগানে চলে যাব। পালাগানে চলে যাওয়ার আগে আমি আমার গুরুচরণে গুরুপদে ভক্তি দিয়ে আমি আমার পক্ষ থেকে কিছু সম্মান জানিয়ে তারপরে আমি আমার পালাগানে চলে যাব। ধন্যবাদ। প্রথম স্টেজ আমার যতটুকু কর্তব্য করার দরকার আমি করে নিলাম। এইবার আমি আমার পক্ষ থেকে একটি গান রাখবো, যেহেতু শিষ্য পালা, একটু আলোচনা না বললেই হয় না। ধন্যবাদ। কিন্তু পালা গানে চলে যাওয়ার আগে আমার তো ভেজাল এক জায়গায় বাইজে গেছে, মানে আপনারা যদি কন তাহলে আমি বলবো, অনুমতি কি দিবেন আপনারা? একটু মাঝে মধ্যে হা হু কইেন। আরে যখন চেয়ারম্যান সাহেব কথা বললো
আপনারা গানের জন্য এমন ভাবে শুরু করছিলেন, বাহির থেকে দাঁড়াইয়া আমার মনে হইলো কি যেন হয়ে যাইতেছে। আরে গান শুরু করেন নাকি? আর এখন কথা কইতে কইতেছে আপনারা কথা বলেন না। একটু মাঝে মধ্যে হা হা কইলে শোনা বুঝুম যে আপনারা জাগ্রত আছেন। তা নইলে তো মনে হইব যে আপনারা ঘুমাইয়ে গেছেন। কি আমি কি কথাটা বলতে পারি? আমার বাবা যেন একটা বন্দনা করছে, করছে না? বন্দনাটা ভালো লাগছে। তো আমি এই জায়গায় বৈশা বৈশা চিন্তা করতেছি, বাবা যে নতুন বন্দনাটা গাইলো এটা আমার ভালো লাগছে। আমি এই বন্দনাটা মুখস্থ করে আমি অন্য জায়গায় গামু। পরের বার চিন্তা করে দেখি না, এটা কইলে তো বিপদে পড়ু। বিপদটা কোন জায়গায়? ওই যে সূরা একটা কইছে না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহus সামাদ, কইছে কি না? শুনেন নাই আপনারা? এটা কি কোরআনের সূরা না? আমার তো বিপদটা এই জায়গায়। সেটা হলো এই কথাটা, এই সূরাটা, এই গানের মধ্যে সমস্ত কিছু মিউজিক নিয়া এটা বলা হইলো, গানের মধ্যে বলা হইলো। আমি চিন্তা করলাম এই কথা যদি আমি অন্য কোনো জায়গায় যাইয়া কই, আমারে যদি ধরে আমি প্রমাণ দিব কি যে সমস্ত কিছু দিয়ে এটা কওয়া যায় আছে? আমি তো জানি না কোনো কিছু, পরমনি বিপদে। তো বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা তো যার যার মুর্শিদ নাকি। আমার শুধু একটু আশা, আমি তো বুঝি না, আমি তো জানি না, জানার জন্য আমি শুধু আমার বাবার কাছে বলবো, বাবা আপনি সমস্ত কিছু দিয়ে, এই যে হারমোনি, এই যে বেহালা, এই যে মন্দিরা, এই যে ঢোল, বাঁশির বাঁশি, এই যে প্রেম, এই সমস্ত কিছু দিয়া আপনি যে এই গানের মধ্যে এই সূরাটা পাঠ করলেন, আসলে এটাকে আপনার মন করা গাইলেন না এটার মধ্যে কিছু দলিল হাদিস আছে? যদি থাকে একটু কইবেন। এর মধ্যে হাকিগত বিষয়বস্তুটা কথা একটা আগে কইলাম, এবার একটা গান করি, তারপর দেখা যায় কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ সবাই। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকা, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকা, এক ঠিকানায় দাও পরিচয় তিনজন আমার দয়াল গো, এক ঠিকানায় দাও পরিচয় তিনজন। এই তিন হরফ জিজ্ঞাসা করি, বেদবি মাফ করবেন, দয়ালের কাছে কোনো কথাই জিজ্ঞেস করা চলে, কিন্তু যিনি কবি, যিনি সাধক, যিনি গানটা রচনা করেছে, উনি ছন্দের সাথে মিল রাখার জন্য এই কথাটা বলেছেন। এই জন্য আমার এই কথাটা আলিফ লাম মিম করি, এই তিন হরফ জিজ্ঞাসা করি, কে বা পুরুষ কে হয় নারী, আলিপিকান হয় লামে যুক্ত, বল গুরু বল গুরু, বল গুরু মিমের তত্ত্ব, আলিপিকান হয় লামে যুক্ত, কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার, কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার, কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয়
হলো কে কার সাথে নুক্তা রূপে নুক্তা রূপে নুক্তা রূপে পুষিদাত মিলন হলো কে কার সাথে সুশীলে কয় কোন হরভে করিল অযুত ভান্ডা সুশীলে কয় কোন হরভে করিল অযুত ভান্ডা ঠিকানায় দাও পরিচয় তিন জনার দয়াল গো ঠিকানায় দাও পরিচয় তিন জনার দয়াল রে এক ঠিকানায় দাও পরিচয় তিন জনার আমার দয়াল রে এক ঠিকানায় দাও পরিচয় তিন জনার। কবিতার গানের মধ্যে বললেন কোন শব্দে হয় আল্লাহ নবী কোন শব্দে আদম আকরাম এক ঠিকানায় দাও পরিচয় তিন জনার আলিফ লাম মিম হাতি নুরি এই তিন হরফ জিজ্ঞাস করি ও তার কেবা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার বলা গুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কিবা অর্থ জানতে ইচ্ছা হয় আমার নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সাধক সুশীলে কয় কোন হরফে গরিল ওজুদ ভান্ডার মাদ্রাসা মক্তবে যখন পড়ানো হয় হুজুর পড়ায় না আলিফ খালি বার নিচে কি এক নুক্তা আলিফ খালি বার নিচে এক নুক্তা নুক্তাটা কিন্তু দেখতে একেবারে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট কিন্তু এই ছোটর মধ্যে অনেক কিছু আমি তো অত কিছু জানি না অত কিছু বুঝিও না এই জন্য গানটা আমি আমার দয়ালের চরণে নিবেদন রাখলাম গানের মধ্যে যে কথা যে আলোচনা আসলে এই কথার আবিধানিক শব্দের অর্থটা কি এর মধ্যে মাহাত্ম্য কি এই কথার হাতগুলা কি দূরে আর কোথাও গেলাম না আর দূরে গেলে যদি সমস্যা হয় এজন্য দূরে যাওয়ার আর দরকার নাই নিজেকে বাড়ির লোক নিজেকে বাড়ির মধ্যে রাখলাম আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার আমার যিনি বাবা জান ওনার উস্তাদ দূরে যাই আর করুন কি এজন্য ওনাগো ঘরের কথা ওনাগো কাছে রাখ আমার দাদার একটি গান করলাম গানের ভিতরে কিছু কথা কিছু আলোচনা এই কথাগুলোর ভিতর থেকে যেই কথা ভালো লাগে আমার দয়াল যেন ঠিক ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা গেল গানের কথা পালা গান শুরু করার আগে একটি কথা আমার রয়ে গেছে থেকে একটা কথা আমি রাখবো সেটা হচ্ছে আজকে 16 জুলাই চলে যাইতেছে আগামীকাল হলো 17 জুলাই অর্থাৎ 10ই মহরম কথাটা শুনলে ওই দিনের কথা মনে হলে চোখের পানি আপনা আপনি পড়ে আমি ওদিকে যাব না বাবা বলবেন কিন্তু আমি যতটুকু শুনেছি এই 10ই মহরম গুরু আর ভক্ত বা গুরু আর শিষ্য দুজন মিলে একটা কর্ম করে এই জায়গায় অন্য কেউ থাকে না আমার শুধু একটু জানার বিষয় একটু বোঝার বিষয় এই কর্মের নামটা কি আর এই কর্মটা কোন সময় কিভাবে কারণ সারাদিন আর সারা রাত এর মধ্যে একটা ক্ষণ আছে একটা সময় আছে এই সময়ের মধ্যে করতে হয় এটা যদি না হয় প্রকৃতপক্ষে ওই ভক্ত গুরুর চরণ দাসী হতে পারে না আর যতক্ষণ পর্যন্ত গুরুর চরণ দাসী না হবে গুরুর চরণে গুরুর দরবারে ওই ভক্তটা কুরবানি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে দয়ালের সাথে লড় হতে পারবে কথাটা আমি এই জন্য বললাম আমার মতো অনেক লোক আছে যে মরার ভয়ে মুরিদ করছে কি বাবা কথাটা সত্য কিনা আমি অন্য কাউকে বলি না আমি আমার নিজেকে বলি মরার ভয়ে মুরিদ করছি সেই যে মুরিদ পরে এসেছি তারপরে আর কোনোদিন দয়াল বাড়ি যাওয়ার চিন্তাও করি না আমার ভাগ্যে কি গুরু ভজন হবে রাস্তাঘাটে কেউ যদি জিগায় দয়াল বাড়ি যাও না দয়াল বাড়ি উরুষ হয় এক কথাই বলে দেই দয়াল বাড়ি গেলেই কি হইব দয়াল আমারে দিছে কি কিন্তু আমারও ধারায় দয়াল সেবা দয়াল পূজা হলো তাই যতক্ষণ পর্যন্ত এই কর্মগুলো না হয় ততক্ষণ পর্যন্ত দয়ালের সাথে একাকার হইতে পারে আমার একটু জানার বিষয় সেই কর্মটা কি এই বিষয় নিয়ে একটু হাতিগত জগতে যাইয়া একটু কথাবার্তা আমার দয়াল বলবে এই পর্যন্তই কথা আর আমার কোনো কথা নাই ধন্যবাদ সবাই
মুখের মধ্যে অনেক কথা বললাম, তো আমার দয়ালের যে জায়গা থেকে একটু মনটা নরম হয়, আমার দয়াল যেন ওই জায়গার থেকেই আমাদেরকে একটু বোঝায়। কেননা ছোট সময় একটা গান শুনতাম, আহা আমাদের মমতাজ বেগম একটা গান গাইতো, সেই গানটা শুনতাম। গানটা এরকম, জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘরে জোর কোহরিয়া বুঝতে গেলে কে বুঝিতে পারে আমার মুর্শিদের খেলা, আমার কালো চাঁদের খেলা রে, কে বুঝিতে পারে আমার মুর্শিদের খেলা, আমার শরীয়ত বাবার খেলা। জোরাজুরির দরকার নাই, দয়ালের যে জায়গা থেকে মনটা নরম হয়, ভালোবাসা উদয় হয়, সেই জায়গা থেকে যেন একটু আমাদেরকে বোঝায়। এই পর্যন্তই কথা। হায় হায় গুঞ্জতে হায় পালার থেকে একটি গান রাখার চেষ্টা করলাম, দুটি করে গান, একটি গানের ভিতরে কিছু কথা, কিছু আলোচনা, আরেকটি গান দয়ালের দরবারে প্রার্থনা। তাই আমি সেটাকে দৃষ্টি করে আমার কালুচাঁদের দরবারে একটি প্রার্থনা গান করে বসে যাই। আরে ভাই এই ফ্যানটা একটু ঘুরে দেন তো ভাই, ভাই এই ফ্যানটা একটু ঘুরে দেন, দয়ালের দরবারে একটি প্রার্থনা গান করুন। ধন্যবাদ। এই ফ্যানটা ফিস্ট এদিকে ফিস্ট করে দেন। আর কিছু লাগে না ভালো, আমার দয়াল চাঁদ ছাড়া, দেখলে তারে ভালো লাগে, না দেখলে বারে জ্বালা। কালু চাঁদ রে দেখলে তারে দেখলে তারে লাগে ভালো, না দেখলে বারে জ্বালা। আর কিছু লাগে না ভালো, দয়াল চাঁদ ছাড়া, আমার আর কিছু লাগে না ভালো, কালু চাঁদ ছাড়া। কেমন ছিলাম না আর তেমন দেখে একবার তারে, জীবন যৌবনে দেহ প্রাণ বিকাইলাম চরণে। ও যেমন ছিলাম কালু চাঁদ রে, যেমন ছিলাম নাই আর তেমন দেখি একবার তারে, জীবন যৌবন বিকাইলাম চরণে। ছবি ভাসে দুই না
মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হবে না পাপের জামি তুমি নীলাভা মুর্শিদি বিনে ভক্তের কোনো গতি নেই ভবপারের কান্ডারি একমাত্র মুর্শিদ সেই দয়ালকে আজও চিনলাম দয়ালের ভজন করলাম না দয়ালের কর্ম করলাম পরে রইলাম শুধু রঙ্গরসের বন্ধুকে নিয়ে আমি তো কোনোদিন আমি দীনবন্ধুকে চিনলাম না। যে আমাকে বার করে নিবে যে আমার নিদানে কালের সাথী হবে তাকে একটা বারো আমি চিনলাম। মাতা পিতার জন্য স্ত্রী সন্তানের জন্য পরিবারের জন্য আমি কত কিছু করলাম নিজের জীবনের মায়াটা করলাম না সমস্ত কিছু স্বর্গ করে দিয়ে তাদের সুখের জন্য আমি কত কিছু করে গেলাম ওই আজকে তারা আমার কেউ পাপের জামিন তারা হলো আজকে কেউ তারা আমারে চিনে না কেউ তারা চিনলো না কিন্তু যার জন্য একটা বার চিন্তা করি নাই যার জন্য একটু ভাবলাম না যার জন্য কোনো কিছু করলাম না আমার সেই ভবপারের কান্ডারি আমার নিদান কালের সাথে আমার কালো চান আমার শরীয়ত বাজানি আমার পাপের জামিন পেয়েছিলাম মানুষ কুলে জন্ম কিন্তু মানুষ কুলে জন্ম পাওয়ার পরে আমি আমার এই জন্মটাকে ধন্য করতে পারলাম না আমি আমার এই মানব জন্মটাকে মুর্শিদের চরণে কোরবানি করতে পারব আমার জন্মটা তো বৃথাই চলে ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলেছে মানুষ কোলে জন্ম দিয়ে গুরু কেন ভাই ভাবে পাঠালে জন্মটা যে আমার গেল বিফলে আর সাইজি লালন বলেছে নাইলে মোর দশা কি এমনই হয় কালো চান অনুমোচিত বাবা আমার শরীয়তে চান আমার সুশীল চান আমি ওই চরণে তোমার দাসের আর বাইমন সিং নেত্রকোনার বাউল সালাম বলেছে আমি মানুষ কোলে লয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষের পেয়েছি মানুষ কোলে জন্ম কই আমি তো আমার মুর্শিদের ভজন করলাম মুর্শিদকে ভালোবাসলাম মুর্শিদের জন্য কোনো কিছু করলাম না যাদের জন্য করলাম আজকে তারা আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল যাদের জন্য সবই কিছু ছাড়লাম নিজের সুখ শান্তি বিসর্জন দিলাম আজকে তারা আমাকে চেনে না তাই দয়াল গো কোনো কিছুই আমার নাই আজকে আমি মহাপাপী আজকে আমি একেবারেই নাদান তোমার দরবারে আমার শুধু বিনতি দয়াল গো ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু চাই না আমি যেন তোমার চক্ষুদাসী হতে পারি আমি যেন তোমার চরণ পাশে যাই আর কোনো কিছু চাই তাই তো কবিতায় গানের মধ্যে বলল মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হবে না পাপের যাবি তুমি নীলাভা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার কেউ হবে না পাপের যাবি তুমি নীলাভা
ভজন ভক্তিহীন দয়াল শুধু হবে না এ জনমে দয়াল তোমার ঋণ। ওরে পাপি অধম মানিক দেওয়া ভজন ভক্তিহীন জননে শোধ হবে না তোমার দেওয়ারি। ওরে পাপিয়া ধর্মানিক দেওয়া ও দয়াল পাপিয়া ধর্মানিক দেওয়া ভজন ভক্তিহীন শরীয়ত বাজার শুধু হবে না এ জনমে দয়াল তোমার আমার শেষ নিদানে তোমায় দেখে প্রাণে পাখি জানতে ওরা আমার সজনী দাসে তোমায় দেখে কান্নাতে জানবে ওরা। ওরে শেষ নিদানে শেষ নিদানে তোমায় দেখে প্রাণে পাখি জানতে ওরা আর কিছু লাগে না ভালো দয়াল সংসার আর কিছু লাগে না ভালো দয়াল সংসার। দেখলে তারে লাগে ভালো না দেখলে বাজে জ্বালা আরে দেখলে তারে লাগে ভালো না দেখলে বাজে জ্বালা আরে কিছু লাগে না ভালো দয়াল ছাড় ছাড়া আমার আরে কিছু লাগে না ভালো ভালো ছাড় ছাড়া আমার আরে কিছু লাগে না ভালো সুশীল ছাড় ছাড়া আমার আরে কিছু লাগে না ভালো শরীয়ত ছাড় ছাড়া আমার আরে কিছু লাগে না ভালো আমার দয়াল চাঁদ ছাড়া। ভক্ত নাম আসলে গান গাইছে হলো ও আচ্ছা আচ্ছা। যাক ওরই দিয়ে দাও। আমার স্নেহস্পদ বাবাজি 100 টাকার মাঝে দোয়া ভালোবাসা জানিয়েছে। এই ফ্যানটা একটু উঁচু করে দাও, মানে একটু এই দিকে। আজকে এই দরবারের পালা কিছু কিছু মানুষ মনে করতেছে যে পালাটা কি পালাই দিল, কারণ সে এই প্রেম করে নাই, সে কখনো এই প্রেমের মর্মটা বুঝে না। দরবারের পক্ষ থেকে আজকের পালা হলো গুরু এবং কি শিষ্য। শিষ্যের পালা নিলেন, যাকে দিলেন তিনি আমাদের শিল্পী সরকার সন্ধানী। আমাকে দেওয়া হয়েছে গুরুর দায়িত্ব। আমি একেবারে অপরাধী মানুষ, একেবারেই ভ্রান্ত, ক্ষুদ্র আদি ক্ষুদ্র। আমার মতো ছোট গায়ক আর এই বাংলাদেশে আর দ্বিতীয় জন আছে কিনা এটা আমার জানা নাই। আসলে আপনারাই হলো গুরু। মানিকগঞ্জের মানুষ আপনারা জানেনও বেশি, মানেনও বেশি। মানিকগঞ্জের মানুষ এই গানটার নাম দিছে হলো বিচার গান, ঠিক কিনা? এটা কি গান? এটা কি গান? বিচার গান। বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। যদিও আমি বিচার করে গাইতে পারবো না, কিন্তু আপনারা বিচারক মণ্ডলী ভালো, বিচার করে আপনারা শুনবেন। এই পালা গানের সমস্ত পালা, বাউল গানের জগতে যত পালা আছে সব পালার সারমর্ম অর্থাৎ নির্যাস যার মধ্যে লুকিয়ে থাকে, এই পালার নাম হলো গুরু এবং শিষ্যের পালা। গুরু আর ভক্তের কোনোদিন পালা হয় না। গুরু ভক্তে হয় হলো মিলন,
আর গুরু শিষ্যের হয় হলো পালা। পাল্লা তো না, পাল্লা একটা আর একটা হলো পালা। তো যে শিষ্যের ভূমিকা নিয়ে এত সুন্দর দুটি গান করছে, একটা হলো আমার যিনি গানের স্রষ্টা বাউল কবি সাধক সুশীল সরকার, তার লিখিত এই অমর বাণী সে লিখেছেন আর শিল্পী সরকার গাইছে। এক ঠিকানায় দেও পরিচয় তিনজনা, এক ঠিকানায় দিতে হবে কয়জনের পরিচয়? তিনজনা। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকা, এক ঠিকানায় দাও পরিচয় তিনজনা। আলিফ লাম মিম আহাদ নুরি, এই তিন হরফ জিজ্ঞাস করি ও তার কেবা পুরুষ কেবা নারী। দেখেন এই তিন হরফের মধ্যে আবার নারীও আছে পুরুষও আছে। আলিফ লাম মিম আহাদ নুরি, এই তিনটি হরফ জিজ্ঞাস করি ও তার কেবা পুরুষ কেবা নারী, গুপ্ত ধনের অধিকার। দর্পণে যে আঁকা ছবি, তারও কেবা পুরুষ কেবা নারী, মানে আলিফ লাম আর কি মিম, তিনটি হরফের কথা জিজ্ঞাসা করছে। এই তিনটি হরফের মধ্যে আবার নুক্তা আছে, বলো গুরু মিমের তত্ত্ব, আলেফ কেন হয় লামে যুক্ত, মিমের তত্ত্বটা কি? এই মিমের তত্ত্ব কথা জিজ্ঞেস করছে আমার মা। কঠিন কথা। আর একটা বন্দনা গাইছিলাম আপনাকে স্বার্থের জন্য, অপরাধ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা চেয়ে নিলাম। যে বন্দনা গানে আখর দিয়ে গাইবার গেলে প্রায় আধা ঘন্টা সময়েরও বেশি লাগে, যার কারণে আমি আর আখর টাখর দেই নাই, সোজাসুজি খালি গানের যে অন্তরা আছে এগুলা গাই এই ছোট করে বন্দনা করছি। এই সাতার গান গায়েও বিপদে বললাম, আগে জানলে তো ইয়া গাইতামই না। হ্যাঁ, অন্য একটা বন্দনা গাইতাম, মুখে বন্দনা কর না, মুখে বন্দনা করা ঠিক না। অনেক বয়তে আছে মুখে বন্দনা করে, না না, এগুলো কখনো ঠিক না। এগুলো উস্তাদ গুরু মাতা পিতা মা বাবার নাম সুরে সুরে গাইতে হয়, তো এই জন্য উস্তাদ গুরু আল্লাহ রসুল মা বাবা অলিয়া উলিয়ার নাম গাইতে হয়। এই আমারে লম্বা সুরা একটা ভক্তি দিছে, খুব বড় সড়ো একটা ভক্তি দিছে। তারপরে কায়দা মতো কিছু কথাও প্রশ্ন করছে, আবার কিছু নজরানাও দিছে, ফুলের একটা মালাও দিছে। এই ফুলের মালা দিয়ে আমার জ্বালা দিছে বাড়াইয়া। আবার নোক্তার কথা বলছে, শুধু তাই নয়, আগামীকাল 10ই মহরম আশুরা, এই আশুরার মধ্যে গুরু আর ভক্তের মধ্যে একটা কর্ম থাকে। বলছে কিনা কথাটা? আপনারা একটু হা না কই, যেহেতু কেমনে হা না কইবেন তাও চিন্তা করতেছি, যে গরমের মধ্যে বসছেন। হ্যাঁ, আমরা তো ঠিক থাকতে পারতেছি না, এত ফ্যান চলতেছে, তারপরেও তো আপনাদের গায়ে বাতাস লাগতেছে না। একটু কমিটি দয় যারা আছেন এদেরকে একটু পানি টানি মাঝে মাঝে খাওয়ায়, আর আমাকে হ্যান্ডস পার্টির পোলা বান্ডে একটু পানি টানি দিয়ে নেবো, দিবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলতে হয়, আচ্ছা আলিম, প্রশ্ন আগে শেষ করে নেই। যেহেতু আমাকে গুরুর দায়িত্ব আজকে দিয়েছেন, আমি গুরু, গুরু আমি না, গুরু আপনারা সবাই। কারণ গুরু হইতে গেলে তার 10টা লক্ষণের প্রয়োজন আছে।
10টা লক্ষণ যার মধ্যে বাস্তবায়ন হবে সে হবে একজন কামেল গুরু। আর 4টা হলো দর্শন। দর্শন হলো 4, অজানারে জানা, অদেখারে দেখা, না শোনারে শোনা, না বলারে বলা। অর্থাৎ দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, চলার গুরুত্ব। চলারও গুরুত্ব থাকতে হবে, শোনারও গুরুত্ব থাকতে হবে, বলারও গুরুত্ব থাকতে হবে। আর যিনি গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করতে পারে তিনি হলো গুরু। অপরাধ নিয়েন না, ক্ষমা চেয়ে নিলাম। বেশি কথা বলতে হবে, বেশি কথা বলতে গেলে আমার প্রিয় নবীজি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন প্রিয় নবীজির সম্মান দেবেন না, আপনি কোনোদিন উম্মত বলে নিজেকে দাবি করতে পারবেন না। নবীকে যে মানে না সে হলো কাফের। আল্লাহর কোরআন যে মানে না সে হলো কাফের। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। আল্লাহর পবিত্র কোরআন যে মানে না সে হলো কাফের। রসুল পাক নূর নবীজি, মায়ার নবী, আলিফে আল্লাহ। আলিফে কি? আল্লাহ। এবার লাম, লাম আলিফ, অর্থাৎ লামার আলিফ যখন একাকার হয় তখন হয় লাম আলিফ। ওখানে একটা শব্দ হয় লাম আলিফ। এই যে আমি লাম দিয়ে কমা দিয়ে তারপরে কইলাম আলিফ, তা বলা যাবে না, ওটা ডাইরেক্ট লাম আলিফ। একটা হলো আলিফ, আর একটা হলো লাম, আর একটা হলো মিম। আলিফে আল্লাহ, লামে হলো আদম, মিমে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীর নাম নূর মোহাম্মদ কামলেওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম। প্রিয় নবীজি আমার মুহাম্মদ, তার নাম মুহাম্মদ মানে মিম। এই মিমের কর্ম যে করে সে নবীর দেখা পায়, আর মিমের কর্ম না করলে সে কখনো নবীকে পাইতে পারে না। নূর নবীজি, আচ্ছা আমার নবী নূর, নূর অর্থ আলো, জ্যোতি, পাওয়ার। আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। এই এক কথার উত্তর দিলাম। আর এটা এক ঠিকানায় যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে হা, হে, কি আর একটা হু। আপনারা তো সচেতন মানুষ। একটা হলো হা, আর একটা হলো হে। এ মেয়ে ছোট হইলে কি হবো? হ্যাঁ, রেডিও যদি ছোট হয় খবর কোথেকে আসে? আমার একটা কথা মনে হয়েছে, কমু কি? কমু? হ্যাঁ, আপনি অনুমতি চাই। ওই যে আমার মা কইছে আপনি অনুমতি চাই, তাহলে আপনারা যদি অনুমতি না দেন আমি কি বলতে পারবো? 4-5 বছরের ছেলে মায়ের জিজ্ঞাসা করছে মা, মানে মায়ের একবার জিজ্ঞাসা করে আবার বাপের জিজ্ঞাসা করে। বাপেরে কইতাছে তুমি বিয়ে করো নাই? হ্যাঁ, 4-5 বছরের। কিছু কিছু পোলাপান আছে খুব চতুর, চঞ্চল, মানে হঠাৎ করে জিজ্ঞাসা করে বাপেরে, বলে তুমি বিয়ে করো নাই? তো বাপে কয় হাই রে হাই, এত ছোট পোলাপান এমন প্রশ্ন করছে, এইটা একটা প্রশ্ন হইল না। হ্যাঁ,
তো তারপরে আবারও কয় ও বাবা তুমি বিয়ে করো নাই, তো যখন তিনবার কইছে বিয়ে করো নাই বিয়ে করো নাই বিয়ে করো নাই একাকার, যখন তিনবার কইছে তখন বাপে কইছে ওই আমি যদি বিয়াই না করতাম তাহলে তুই কই থেকে আইলি? বলে তুমি কনে বিয়ে করছো, তুমি কারে বিয়ে করছো? দেখেন এটা আশ্চর্য প্রশ্ন না? তো ওই ছেলের প্রশ্নের উত্তরে বাপে কইতেছে বিয়ে করছিল তোর মাইরি। তখন ওই ছেলে কইতেছে ও তাহলে নিজেরাই তুমি যখন আর কোনো জায়গা পাও নাই, বিয়ে যখন আমার মাইরে করছো, তাহলে বেশি দূরে না, আমরাই। যদি আমি তোমার আর কি কমু, আমরাই তৈরি। তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, তুমি আমার মা, আমি তোমার বাবা। এনে চিন্তা ভাবনা করে দেখলাম আমরাই আর কি। আবার গানও গাইছে, আমাকে গানি গান আবার অন্য জায়গার গায় নাই, ওটা আমার দয়ালের লেখা গানই গাইছে। এই জন্য প্রশ্ন অনেক ভালো, প্রশ্নকারীকে আমি অনেক পছন্দ করি, প্রশ্ন তার অনেক ভালো। এই জন্য বলতে হয় আলিফ লাম মিম আহাদ নুরি 4 হরফ, 3 হরফ জিজ্ঞাসা করি ও তার কে বা পুরুষ কে বা নারী, গুপ্ত ধনের অধিকার। এখানে এক বাক্যে বলতে হয় হা হে হু। যখন হা এটা হলো আদম, যখন হে এটা হলো মুহাম্মদ, যখন হু এটা বলতে হয় আল্লাহ। এই জন্য আল্লাহ, আদম, নবী, এই তিনজনই একজনই হলো তিনজন। আকার ব্যতিক্রম রূপে 3 আকারে বিরাজিত আল্লাহ, আদম, নবী, তিনজন নয়, মূলে একজনারই ছবি। এই একজনকে দেখলেই তিনজনকে দেখা হয়। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ জোরে পাইলাম না। আল্লাহ এই মানুষগুলোর জবান খুলে দাও আল্লাহ। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। তারপরে তবে মা, গান বাজনা আমরা কইরা খাই, গান বাজনা করি, গান বাজনা যে জায়েজ না হারাম এই বিষয়ে আমি কোনো কথাই তোমারে বলবো না, কারণ ইহা অনেক বলা আছে। ইউটিউব খুললেই আপনারা দেখতে পারবেন। তবে একটা কথা কয়ে যাই, আল্লাহর পবিত্র কোরআন কালাম, যেটা আল্লাহর বাণী কোরআন, যেটা হারাম থাকবে সেটা কোথায় থাকবে? কথা বলেন। আল্লাহর বাণী পবিত্র কোরআনেই যেটা হারাম সেটা কোরআনেই থাকবে, যেটা হালাল সেটা কোরআনেই থাকবে। কোরআন ছাড়া ফকিরি নয়, কোরআন ছাড়া কোনো কিছুই নয়। সমস্ত কিছু কোরআনের মধ্যেই ফায়সালা দিছে, এর শরীয়তের পক্ষে এবং মারিফতের পক্ষে, হালালের পক্ষে, হারামের পক্ষে। 250 আছে হলো হালালের পক্ষে, আর 250 আয়াত আছে হলো হারামের পক্ষে। কোরআন কালামে আল্লাহর বাণী পবিত্র কোরআনে 6666 আয়াত, তার মধ্যে 250 হারাম, 250 হালাল। হালাল থাকলে কোরআনে আছে। এই 250 যে হারামের আয়াত আছে মা, এর মধ্যে আমি খুঁজে দেখছি এই গান বাজনা যে হারাম, এটা আল্লাহর কোরআনে কোনো জায়গায় লেখা। এই জন্য তুমি গাইতে পারবা, অন্য জায়গায় তুমি গাইতে পারবা, কোনো সমস্যা নাই। আমি তোমারে বললাম, অন্য কাউরে না। একটা গান আমার পালা থেকে এখন গাইতে হবে, বেশি সময় নিব না, যেহেতু অল্প সময় যেন আপনাকে এই তৃপ্তি সহকারে আপনারা, আমরা কিছু বিচ্ছেদ গান আমার মায়ের মুখে শুনবো, আমিও গাওয়ার চেষ্টা করব পরে একটা পালার গান। এই যে কর্ম
ওটা আছে মা মহরমের যে কর্ম 10ই মহরম আশুরা, এখানে একটা কর্ম আছে, একটা গান আমার মনে হয়ে গেছে। ছেড়ে দিয়া বহিরঙ্গ মানুষে, ছেড়ে দিয়া তুই বহিরঙ্গ, এই তো আগে জানতে হবে অন্তরঙ্গ। প্রেমের ঘরে মারো প্রেমের চাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি তোরা, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি। ছাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। এই দমের ঘরে লাগাও প্রেমের চাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। হুজদরদম নেবাগারে কদম সফর দরদন মুআইনা, হেলান্দার আঞ্জুমান ফানাফিক সাহেব, ফানাফিক রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা মোরাকাবা মুশাহেদা। বেলফেল বেলকুয়া নাসি, গায়ের নাসি হাইনিয়াতে হাকিকি, গাইনিয়াতে দেবারি। এই 18 মুকাম যদি তুমি জয় করতে চাও, 18টা স্টেশন তোমার পাড়ি দিতে হবে। তার একটা হলো হুশদর দম, অর্থাৎ দমের সাথে হুশ ফেলা, প্রত্যেক দমে দমে মহান স্রষ্টাকে স্মরণ করা। নেবাগারে কদম, তোমার দয়ালের কদমের প্রতি খেয়াল রাখা। যদি তোমার দিকে দয়াল চাই, তুমি চাইও দয়ালের পায়, তৌহিদ আসিবে সেই জায়গায়। মা পীরকে কখনো সালাম দিও না। হ্যালো, এই জন্য মাগো, কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কথায় আর কথায়। চালু করো না, কর কদম বুঝি যত মনে খুশি, হাকিকত আছে পীরের সেই জায়গা। মুর্শিদ যে হয় সে জাতে খুদার সাথে লয় হয়ে যায়। এই বেচারার কি কোনো জ্ঞান আছে? ওই যে হারাইলো কেন এই বেচারারা? এই লোকের কি কোনো জ্ঞান আছে? দেখেন এর দাড়ি চুল পেকে গেছে, কিন্তু এই যে 5 মিনিট ধরে যে আমরা মিউজিক করলাম, এখন উনি কি করছে এতক্ষণ? এর তো আগেই যাওয়া ভালো আসাল। এই জন্য যে গান শুনতে পারে না সেজন্য গান শোনে না। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি।
মিলবে রূপের ছবি বাবা তাই তো। ওই হৃদয়ে মিলবে রূপের ছবি দেখা যায়। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি আরে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ তোমার মধ্যে আছে তুমি বাবা আল্লাহ তোমার মধ্যে আছে তুমি দেখা পাবি মোরাকাবা ফ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরো মোরাকাবা ফ্যানের ঘরে আরে বাবা তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি আরে তোমার দিনের ঘরে না হইলে দিনের ঘরে না হইলে ইস্কো হাওয়ায় পরিবেশি দিনের ঘরে না হইলে ইস্কো হাওয়ায় পরিবেশি আলিম বলে একুলো কুল আমি সেদিন আলিম বলে একুলো কুল আমি দেখা আমার গানটা শেষ করলাম আর এই গান গাবো না বাবা এই আমাদের পাশেই আর মারা ফকুরহাটির শাসববাড়ি অলিকুলের শিরোমণি হজরত দয়াল বাবা জালালউদ্দিন শাহ সাহেব নকুলউদ্দিন শাহ পাশেই সৈয়দ কালো শাহ ফকির নেদু শাহ ফকির নাথুরি আহমদ শাহ বাবা বুসাই পাগলা আমার কালো পাগলা নজমুদ্দিন আমার নজমুদ্দিন কালু পাগলের দরবার বাবা এই 10ই মহরম আশুরার যে কর্ম এই মহরমের চাঁদ যখন আকাশে উদয় হয়ে যায় কিছু কিছু আশেকের অন্তরটা যেন চৌচির হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় নবীকে আঘাত করল যে
কারণ আমার নূর নবী বলছে আমি হোসাইন হইতে, হোসাইন আমি নবী হইতে, আমি হাসাইন হইতে, হাসাইন আমা হইতে। এই পাঁচপাঁচের মহব্বত কর্ম সেই দরবারে নাই, সেই দরবারে যদি মানুষ মুরিদ হয় সে কখনো কাবিলিয়াত লাভ করতে পারবে না। বাবা, আমার নবীজি ফাতেমার বাড়ি গেছে, তো ছোট্ট একটি কথা বলবো কি বাবা? বলবো। ফাতেমার বাড়ি গেছে, আমার আল্লাহ যারা মা বলে ডাকে তিনি হলো জগতের মা, তিনি আমার ফাতেমা। আমার এই কালো পাগলার যদি পক্ষে দুইটা কথা না বলি তাহলে যে আমি মালিকের কাছে ধরা পড়ে যাব। মহরমের উসিলা করে হাসান হোসেনকে মহব্বত করে পাক পাঞ্জাতন শহীদায়ে কারবালাকে স্মরণে রেখে যে আশেকান দুই ফোঁটা নয়নের পানি পরিশোধ করে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করেছে। আমার নবী ফাতেমার বাড়িতে বসে আছে, তো জিবরাইল একটা কাপড়ের খণ্ড নিয়ে ফাতেমার বাড়ি এসে হাজির হয়ে গেছে। ফাতেমার বাড়ি আইসা আল্লাহ রসুলকে সেই কাপড়ের খণ্ডটা দিচ্ছে। সেই কাপড়টা আল্লাহর নবী চার ভাগে ভাগ করলো। এক খণ্ড দিল মাওলা আলীকে, এক খণ্ড দিল মা ফাতেমাতুজ জোহরাকে, আর এক খণ্ড দিল ইমাম হাসানকে, আর এক খণ্ড নিজের জন্য রাখলো। সেটা ছিল কাফনের কাপড়, সেটা ছিল কাফনের কাপড়। ফাতেমাতুজ জোহরা বলল, বাবা সবাই যে কাপড় পেল আমার হুসাইন তো কাপড় পেল না। আমার হুসাইনের কি কাফনের কাপড় প্রয়োজন নাই? ও বাবা, আমার হুসাইনকে কাফনের কাপড় দিলেন না কেন? আমার নবী তুই চোখের পানি ছেড়ে দে বলে, মা কাফন তো তারই হয় যার জানাজা হয়, যার দাফন হয়। আমার হুসাইনের তো দাফন হবে না, আমার হুসাইনের তো দাফন হবে না। ওর মাথাটা থাকবে এক জায়গায়, ওর দেহটা থাকবে আর এক জায়গায়। আমার ফাতেমাতুজ জোহরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য প্রিয় নবীজির কাছে বলতেছে, আব্বা আমার হুসাইনের দাফন হবে না, কাফন হবে না। আমার হুসাইন কাফনের কাপড়ও পেল না। আপনি আমার হুসাইনের জন্য কি করবেন? সেদিন আমার নবী বলছিল, আমার হুসাইনের জন্য যারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদবে, আমি নবী কথা দিলাম তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব, তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব। হুসাইন বলেছিল, আব্বা মাওলা আলীকে বলছে যে আমার জন্য যারা হাউমাউ করে কাঁদবে কলির যুগে, তাদেরকে তুমি কি দিবে? বলছে, আমি আবু কাউসারের পানি আল্লাহ রসুলকে দান করছে, আমার হুসাইনের জন্য যারা কেঁদে কেঁদে দুই চোখের পানি ছেড়ে দিবে, আমি তাদেরকে কাউসারের পানি পান করাইব, আমি তাদেরকে কাউসারের পানি পান করাইব।
সেদিন হোসেন ফাতেমাকে বলল, মা আমার জন্য যারা কাঁদবে তুমি তাদের জন্য কি করবে? সেদিন মা ফাতেমা বলল, হোসাইন রে, তোর জন্য যারা কাঁদবে রে, আমি কাল হাসরের মাঠে তোর গায়ের রক্ত মাখা জামাটা বেহেশতে নিয়ে দেয় দাঁড়াইবো, একটা মানুষকে জান্নাতে যেতে দিব না যেই পর্যন্ত আমার হুসাইনের আশিক জান্নাতে না যাবে। সেই কালো পাগলের দরবার আজকে কত আশেকার আবার হুসাইনের জন্য যারা কেঁদে কেঁদে নয়নের জন্য বক্ষ ভাসিয়ে দিয়েছিল। ওরাও নামাজি, ওদের দলের সংখ্যা ছিল অনেক অনেক, মতভেদ আছে, কিন্তু আমার হুসাইনের পক্ষে ছিল মাত্র ৭২ জন। ওরা সেদিন বলেছিল তাড়াতাড়ি হুসাইনের মস্তক দ্বিখণ্ডিত করতে হবে যাতে আসরের নামাজ কাজা না হয়। আমার হুসাইন না হলে তো নামাজ হইতো না, ওরা নামাজকে হত্যা করে নামাজ পড়েছে। আমার হুসাইনের জন্য, হাসাইনের জন্য, কারবালার সদাইয়ের জন্য, পাঞ্জাতনের জন্য আজকে আমার এই কালো পাগলের দরবারে কত তরিকার ভাইকে দেখতেছি। এই তরিকার ভাই তুমি বিনে দরদি অনুকূল চান ও ধনী চান, আপন আপন দয়াল সেই তো আমার দরদ সেই তো আমার নয়া ওরে দয়াল সেই তো আমার নয়া তুমি বিদে এ সংসারে ওরে দয়াল তুমি বিদে এ সংসারে তুমি এ সংসারে আমার তো হনা আমার তো হনা
সেই হোসাইনের মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। অন্তরে যেন পাকপান্দাতনের মহব্বত থাকে। মাওলা হুসাইন, মাওলা ইমাম হাসাইন তারা জানতো যে আমাদের এই ওফাত, এই মৃত্যুটা ওই কারবালার ময়দানেই হবে রে। তারা যাই নাই গেছে, তারা ছিল অন্তর্যামী, তবু তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। তাই বাবা, হাসরের মাঠে সমস্ত জীবাত্মাগুলো মুক্তি পাওয়ার জন্য হাউমাউ করে রোদন করে কাঁদবে। আর কিছু আত্মা আছে ওরা হাউমাউ করে হাসবে। কেবল তারাই হাসবে যারা হুসাইনপন্থী মুসলমান, যারা সুন্নি মুসলমান, যারা পাক যাতনা হালে বায়াতের মহব্বত আমার কারবালার ময়দানে যারা আত্মহুতি করেছে। আওলাদের রাসূল প্রিয় নবীজি, নূর নবীজি, মায়ার নবী, প্রেমের নবী। তাই সাধক হালিম বলেছে, তিনের ঘরে না হইলে মিল, এসকো হাওয়াই পড়িবে ঢিল। সাধক হালিম বলে, একুল কুল খাবি দেখা পাবি, থানা ফিল্লার দেশে যদি থানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। থানা ফিল্লার দেশে যদি যাবি, থানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। থানা ফিল্লার দেশে যদি যাবি। মোরাকাবা তেনের গড়ে তিন ভাগে বিভক্ত করে বাবা করতে হবে দয়ালের পাইরবি। করতে হবে দয়ালের পাইরবি, আগে করতে হবে মুর্শিদের পাইরবি। মোরাকাবা তেনের গড়ে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। আগে করতে হবে মুর্শিদের পাইরবি, আগে করতে হবে মুর্শিদের পাইরবি। আরে তোমার তিনের ঘরে না হইলে ও ভুলানো তিনের ঘরে না হলে মিল, এসকো হাওয়াই পরিবে ঢিল। ঘরে না হইলে দিল, এসো হাওয়ায় পড়িবে ঢিল। তিনের ঘরে না হইলে মিল, এসকো হাওয়াই পরিবে ঢিল। হালিম বলে, একুল কুল খাবি সাধক। হালিম বলে, একুল কুল খাবি দেখা পাবি। থানা ফিল্লার দেশে যদি যাবি, আগে থানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। থানা ফিল্লার দেশে যদি যাবি। থানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। থানা ফিল্লার দেশে যদি যাবি, আগে থানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। থানা ফিল্লার দেশে যদি যাবি। মন থেকে আর একটা গান গাই। আপনাদের কি খারাপ লাগছে বাবা? শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সবার কাছে ক্ষমা চাই। নবীর নামটা নিলে একটু সম্মান করবেন, মহব্বত রাখবেন। আবার এক বাবা আর একটা 100 টাকা দিছে। এই দিক থেকে আমি নাম জানি না, আরো একজন 100 টাকা দিয়েছে। যখন গান শুরু করার তো সময় শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আরো কর্ম আছে মা, কর্মের সাগরে তোমার ডুব দেওয়ার নাগবো, ফানা ফিল্লের দেশে তোমার যাওয়ার নাগবো। হ্যাঁ, জীবন যৌবন মন প্রাণ দিছ, এটা কি সত্য দিছ না দেও নাই, এটাও তোমার কর নাগবো। মন্তরই কাটে পার হতেই হবে,
হতেই হবে, আচ্ছা বাবা তাই তো ভাঙবে যেদিন আহা, ববের বাবা বাবা বৈতরণী নদী খেওয়া ঘাট। এই গানটা কেন গাইলাম বুঝলে? ওই গানটা পার হতেই হবে, ওই ঘাটে পার হতে হবে ওই গানটা পার হতেই হবে, ভাঙবে যেদিন ববের বৈতরণী নদী খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেওয়া ঘাট, বৈতরণী নদী খেওয়া ঘাট। হয়তো রনি নদীর খেয়া ঘাট 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 ওই ঘাটে পার হতে হবে ওই ঘাটে পার হতে হবে ভাঙবে যেদিন ভবেরি হাট হয়তো রনি নদীর খেয়া ঘাট হয়তো রনি নদীর খেয়া ঘাট হয়তো রনি নদীর খেয়া ঘাট সেই ঘাটে নাই জাতের বিচার, দুলি মুসিয়ার মেতর সামান, সেই ঘাটে নাই রাতের বিচার সে ঘাটে নাই জাতের বিচার, দুলি মুসিয়ার মেতর সামান। আরে কত কাঙাল জনা হতেছে পার, হতেছে কাঙাল জনা হতেছে পার, আচ্ছা বাবা। ঘাটের মাঝি বাবা। প্রাণনা বৈতরণী নদী খেওয়া ঘাট, হয়তো রনি নদীর খেয়া ঘাট 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 মুর্শিদের নাম ভজনে সারা জগতে হবে না কারো পারের ভাড়া, মুর্শিদের নাম ভজন সারা হবে না কারো পারের ভাড়া। আরে বাবে আসা যাওয়া বড় হাওয়া, আসা যাওয়া বড়ই হাওয়া, বড়ই প্রান্তে হয়ে না বৈতরণী নদী খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট হয়তো রনি নদীর খেয়া ঘাট হয়তো রনি নদীর খেয়া ঘাট হয়তো রনি নদীর খেয়া ঘাট সেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের চাবি, সেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের চাবি, মায়াই বড়া এই পৃথিবী, মায়াই বড়া এই পৃথিবী, সর্ষে বড়া সোনার মা বৈতরণী নদী খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট হয়তো রনি নদীর খেয়া ঘাট হয়তো রনি নদীর খেয়া ঘাট হয়তো রনি নদীর খেয়া ঘাট গোবিন্দ নাম ভজন সারা হবে না কারো পারের ভাড়া,
গোবিন্দ নাম ভজন সারা হবে না কারো পাড়ের বালা অমূল্যতা কপাল পুরা অমূল্যতা কপাল পুরা আসা যাওয়া বালাই বৈতরণী নদী খেওয়াগা বৈতরণী নদীর খেওয়াগা বৈতরণী নদী খেওয়াগা বৈতরণী নদীর খেয়া বৈতরণী নদীর খেয়া বৈতরণী নদীর খেয়া বৈতরণী নদীর খেয়া ওই ঘাটে পার হতেই হবে ওই ঘাটে পার হতেই হবে ভাঙবে যদি কবের হাত বৈতরণী নদী খেওয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট। সর্ব সাধুগুরু বৈষ্ণব